রাদিয়াল্লাহু আনহু বলেন, তায়েফের মানব রূপে দানবেরা হিংস্রতার সাথে যখন শরীর মুবারকে পাথর মারে, পাথরগুলো ধারালো ধারালো পাথর, চোকা চোকা পাথর যখন তারা রাসূলের দিকে ছুঁড়ে মারে, রাসূলের জামা ভেদ করে রাসূলের শরীর মুবারকের ভিতরে পাথরগুলো ঢুকে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন রাসূলের শরীর মুবারক থেকে আঙ্গুলি দিয়া পাথরগুলো যখন সরাই, যেখান থেকে আঙ্গুলি দিয়া পাথরগুলো সরাই ওইখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এমন পরিস্থিতি, রাসূলের উপরে এমন অত্যাচার করা হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে, রাসূল তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। তায়েফের যুবকেরা, মানবরূপী দানবেরা ওই বেহুশ পয়গম্বরকে উঠাইয়া আবার পাথর মারে। রাসূল একবার নয়, দুইবার নয়, তায়েফের জমিনে তিনবার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছেন। রাসূল শেষবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এত আঘাত করা হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, ও মালিক, আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আর একটা সেকেন্ডও দেরি করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও, একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা এক্ষুনি দুনিয়ার জমিনে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের অনুমতি সাপেক্ষে এই তায়েফের যত মানুষ আছে সমস্ত মানুষকে নিশ্চিহ্ন করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন একদল ফেরেশতা আমার সাথে